রামিসার এই হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি ইনশাআল্লাহ নিশ্চিত করবে। আসামি হচ্ছে দুইজন, একজন মূল আসামি আর একজন তার স্ত্রী সহযোগী, তাকে পলায়নে সহযোগিতা করেছে। মাননীয় মন্ত্রী আমাকে বাঁচান, চূড়ান্ত সাজার আগে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিনকে ফোন করে কেঁদে ভাসালেন স্বপ্না। দর্শক, জেলের অন্ধকার প্রকোষ্ঠ থেকে হঠাৎ বেজে উঠল একটি ফোনের ও প্রান্তে স্বয়ং দেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন, আর এ প্রান্তে চরম পরিণতির প্রহর গুনতে থাকা এক নারী স্বপ্না খাতুন। মাননীয় মন্ত্রী, আমি নির্দোষ, আমার স্বামী আমাকে ফাঁসিয়েছে, দয়া করে আমাকে জীবন ভিক্ষা দিন। চূড়ান্ত সাজার ঠিক আগ মুহূর্তে স্বরাষ্ট্রমন্ত্রীকে ফোন করে এভাবেই ডুকরে কেঁদে ওঠেন বহুল আলোচিত রামিসা ঘটনার অন্যতম আসামি স্বপ্না আক্তার। জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে একজন মানুষের বাঁচার এই চরম আকুতি আর তার ফাঁস করা চাঞ্চল্যকর তথ্য এখন পুরো দেশ জুড়ে আলোচনার ঝড় তুলেছে। সর্বোচ্চ আইনি সাজার মুখোমুখি দাঁড়িয়ে বাঁচার শেষ সম্বল হিসেবে স্বরাষ্ট্রমন্ত্রীকে ফোনে আর কি গোপন তথ্য দিয়েছেন স্বপ্না? কেন তিনি দাবি করছেন যে এই পুরো ঘটনার আসল মাস্টারমাইন্ড তিনি নন, বরং তার স্বামী সোহেল? আর সবচেয়ে বড় প্রশ্ন, স্বরাষ্ট্রমন্ত্রী কি সত্যি স্বপ্নার এই আকুতি শুনে তাকে আইনি সাজার হাত থেকে বাঁচাবেন? যদি বাঁচান, তবে দেশের ক্ষুব্ধ জনগণ তা কিভাবে মেনে নেবে? সুপ্রিয় দর্শক, আজ আমরা উন্মোচন করব স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে করা স্বপ্নার এই রুদ্ধশ্বাস ফোন কলের পুরো ইনসাইড স্টোরি এবং এর পেছনের আইনি ও সামাজিক সমীকরণ। পুরো ভিডিওটি 1 সেকেন্ডও স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। অবুঝ রামিসার প্রতি যে অমানবিক এবং নিষ্ঠুর আচরণ করা হয়েছিল তার পরিণতি হিসেবে দেশের প্রচলিত আইন অনুযায়ী অপরাধীদের সর্বোচ্চ এবং দৃষ্টান্তমূলক সাজার আদেশ দেওয়া হয়েছে। এই চূড়ান্ত রায় শোনার পর থেকেই স্বপ্না খাতুনের সামনে যেন পুরো পৃথিবী অন্ধকার হয়ে আসে। জেলের 4 দেয়ালের মাঝে প্রহর গুনতে থাকা একজন মানুষের কাছে প্রতিটি সেকেন্ড যেন তখন এক একটি যুগের সমান। প্রতিদিন সূর্য ওঠে আর অস্ত যায়, আর স্বপ্নার মনে হতে থাকে তার জীবনের আলো হয়তো এভাবেই চিরতরে নিভে যাচ্ছে। সবাই যখন ধরে নিয়েছে যে এটাই সোহেল এবং স্বপ্নার জীবনের শেষ পরিণতি, আইনের শাসন এখানে তার নিজস্ব গতিতে সম্পন্ন হবে, ঠিক তখনই বাঁচার এক তীব্র আকাঙ্ক্ষা এবং চরম অসহায়ত্ব থেকে স্বপ্না খাতুন এক অভাবনীয় এবং দুঃসাহসিক পদক্ষেপ নেন। বিশ্বস্ত সূত্র এবং গণমাধ্যমের তথ্য অনুযায়ী চরম আবেগাপ্লুত এবং অশ্রুসিক্ত হয়ে স্বপ্না খাতুন সরাসরি স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিনের সাথে যোগাযোগের চেষ্টা করেন এবং নিজের জীবন ভিক্ষা চেয়ে এক হৃদয় বিদারক বার্তা দেন। স্বরাষ্ট্রমন্ত্রীকে ফোন করে কাঁদতে কাঁদতে এবং চরম ভেঙে পড়া কণ্ঠে স্বপ্না খাতুন বলেন, মাননীয় মন্ত্রী, আমাকে দয়া করে বাঁচান। আমি রামিসার এই জঘন্য ঘটনার সাথে কোনোভাবেই জড়িত নই। আমি সম্পূর্ণ নির্দোষ। আমি একজন অসহায় নারী। আমাকে সুকৌশলে চক্রান্ত করে ফাঁসানো হয়েছে। স্বপ্নার এই কান্নাজড়িত কণ্ঠস্বর এবং বাঁচার তীব্র আকুতি প্রথম দেখায় যে কাউকে সাময়িকভাবে আবেগপ্রবণ করে তুলতে পারে, কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে করা এই আকুতির সবচেয়ে চমকপ্রদ এবং ভয়ঙ্কর অংশটি ছিল তার স্বামী সোহেলের বিষয়ে করা সরাসরি মন্তব্য। স্বপ্না অত্যন্ত দৃঢ়তার সাথে অভিযোগ করেন, আসল অপরাধ করেছে আমার স্বামী সোহেল। সে অত্যন্ত সুকৌশলে তার নিজের করা অমানবিক কাজের দায় সম্পূর্ণ আমার ঘাড়ে চাপিয়ে দিয়ে নিজে আড়ালে বাঁচার চেষ্টা করছে। সে আমাকে ঢাল হিসেবে ব্যবহার করেছে। রামিসার সাথে যা ঘটেছে তার পুরো নীল নকশা এবং পরিকল্পনা ছিল সোহেলের। আমি শুধু পরিস্থিতির শিকার। সে আমাকে জোর করে এই জঘন্য ঘটনার অংশ বানিয়েছে। মাননীয় মন্ত্রী, আপনারা দয়া করে সত্যটা আবারও যাচাই করুন, আসল ঘটনা নতুন করে তদন্ত করুন। আমাকে আমার স্বামীর অপরাধের জন্য এত বড় এবং চূড়ান্ত সাজা দেবেন না। আমি বাঁচতে চাই। আমাকে আমার জীবনের ভিক্ষা দিন। স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে করা স্বপ্নার এই বিস্ফোরক এবং চাঞ্চল্যকর ফোন কলের পর পুরো ঘটনার তদন্ত এবং বিচার প্রক্রিয়া নিয়ে সাধারণ মানুষের মনে নতুন করে এক বিরাট বিতর্কের সৃষ্টি হয়েছে। সত্যি কি স্বপ্না খাতুন তার স্বামী সোহেলের পাতা এক গভীর ষড়যন্ত্রের শিকার, নাকি এটি চূড়ান্ত সাজার হাত থেকে নিজেকে বাঁচানোর জন্য স্বপ্নার এক নিখুঁত এবং সুপরিকল্পিত অভিনয়? অপরাধ বিশেষজ্ঞরা মনে করেন জীবনের শেষ মুহূর্তে এসে বাঁচার তাগিদে একে অপরের ওপর দোষ চাপানোর কৌশল অপরাধ জগতে খুব সাধারণ একটি বিষয়। যখন দেয়ালে পিঠ ঠেকে যায় তখন নিজের সবচেয়ে কাছের মানুষটিকেও বলির পাঠা বানাতে দ্বিধা করে না অপরাধীরা। এখন দেশের প্রতিটি মানুষের মনে সবচেয়ে বড় প্রশ্ন হলো, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন কি সত্যিই স্বপ্নার এই কান্নায় আবেগাপ্লুত হয়ে তাকে এই চূড়ান্ত সাজার হাত থেকে বাঁচাবেন? আইন ও বিচার ব্যবস্থার বিশ্লেষকরা মনে করেন আইনি প্রক্রিয়ায় সর্বোচ্চ আদালত থেকে যখন
কোনো চূড়ান্ত রায় চলে আসে তখন সেটি পরিবর্তন করা বা কাউকে ক্ষমা করা অত্যন্ত জটিল এবং বিরল একটি বিষয়। বিশেষ করে রামিসার মতো এমন একটি স্পর্শকাতর এবং মর্মান্তিক ঘটনায় যেখানে পুরো দেশের মানুষের আবেগ, চোখের জল এবং তীব্র ক্ষোভ জড়িয়ে আছে, সেখানে কাউকে বিশেষ বিবেচনায় ক্ষমা প্রদর্শন করা প্রায় অসম্ভব। প্রশাসন খুব ভালো করেই জানে যে যদি কোনো কারণে স্বপ্নার এই আকুতি মেনে নিয়ে তার সাজা মওকুফ করা হয় বা তাকে বাঁচানো হয়, তবে দেশের সাধারণ জনগণ এবং রামিসার পরিবার তা কোনোভাবেই মেনে নেবে না। ক্ষুব্ধ মানুষের প্রতিক্রিয়া হবে অত্যন্ত ভয়ঙ্কর এবং বাঁধভাঙা। রাজপথে আবারও নামবে লাখো জনতা, হাতে হাতে উঠবে প্রতিবাদের ব্যানার। রামিসার প্রতি হওয়া বিচারের দাবিতে যে আগুন একসময় জ্বলে উঠেছিল তা আবারও দাবানলের মতো ছড়িয়ে পড়বে। দেশের বিচার ব্যবস্থার প্রতি মানুষের যে গভীর আস্থা রয়েছে তা এক নিমিষেই ধূলিসাৎ হয়ে যাবে। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে চায়ের কাপের আড্ডা, সব জায়গায় প্রশাসন এবং বিচার ব্যবস্থার বিরুদ্ধে তীব্র সমালোচনার ঝড় উঠবে। কারণ দেশের আপামর সাধারণ মানুষ দৃঢ়ভাবে মনে করে এই ঘটনায় সোহেল এবং স্বপ্না উভয়ই সমানভাবে জড়িত, কেউ কম বা কেউ বেশি নয়। আর এখন চূড়ান্ত সাজার ভয়ে তারা একে অপরকে দোষারোপ করার এই নতুন নাটক সাজিয়েছে, যা দেশবাসীর কাছে দিবালোকের মতো স্পষ্ট। তাই জনরোষ এড়াতে এবং দেশে আইনের শাসন সমুন্নত রাখার স্বার্থে প্রশাসন হয়তো স্বপ্নার এই আবেগঘন আবেদনকে একেবারেই আমলে নেবে না, বরং আইনের নিজস্ব গতিতে এই অধ্যায়ের সমাপ্তি ঘটবে। সুপ্রিয় দর্শক, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিনের কাছে স্বপ্না খাতুনের এই বুকফাটা আর্তনাদ এবং জীবন ভিক্ষা চাওয়ার বিষয়টি নিয়ে আপনার ব্যক্তিগত মতামত কি? আপনি কি মনে করেন স্বপ্না সত্যি স্বামী সোহেলের গভীর ষড়যন্ত্রের শিকার, নাকি এটি শুধুই চূড়ান্ত সাজার হাত থেকে বাঁচার এক সুনিপুণ অভিনয়? যদি কোনো কারণে প্রশাসন স্বপ্নার প্রতি নমনীয় হয়, তবে দেশের একজন সচেতন নাগরিক হিসেবে আপনার প্রতিক্রিয়া কি হবে? আপনার অত্যন্ত মূল্যবান এবং বিশ্লেষণধর্মী মতামত আমাদের কমেন্ট বক্সে বিস্তারিত লিখে জানান। আমাদের চারপাশের এমন সব এক্সক্লুসিভ, চাঞ্চল্যকর এবং অজানা খবরের ইনসাইড স্টোরি সবার আগে পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চেপে রাখুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং বেশি বেশি শেয়ার করে সত্যের এই বার্তা সবার মাঝে ছড়িয়ে দিন। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সর্বদা সত্য ও ন্যায় বিচারের পক্ষে আওয়াজ তুলবেন। আল্লাহ হাফেজ।